আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রুইয়া মিনাল্লাহি ওয়াল হুলমু মিনাশ শাইতান। রুইয়া হলো আল্লাহর পক্ষ থেকে যেটা সত্য, ভালো স্বপ্ন সেটা আল্লাহর পক্ষ থেকে। ওয়াল হুলমু মিনাশ শাইতান, আর খারাপ স্বপ্ন হলো শয়তানের পক্ষ থেকে। ভয়ঙ্কর স্বপ্ন অনেক সময় আমরা দেখি, তো ভয়ঙ্কর স্বপ্ন দেখলে আমাদের করণীয় কি, সে ব্যাপারেও নবীজি আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। 1 নম্বর হলো, আপনি ভয়ঙ্কর স্বপ্ন দেখার পর আপনার ঘুম ভেঙে গেল, আপনি ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন, তখন আপনি বাম দিকে 3 বার থু 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 করবেন। থুতু নিক্ষেপ করবেন না, থুতু করবেন। অর্থাৎ আপনার নিয়ত থাকবে, আমি যেহেতু এটা শয়তানের পক্ষ থেকে, আমি শয়তানের মুখের মধ্যে থুতু নিক্ষেপ করলাম। তো পাশে আপনার স্ত্রী থাকলে আবার উনার মুখে থুতু মারে দিয়েন না। 2 নম্বর হলো, আপনি সাথে সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে ফেলবেন, অথবা আউযু বিল্লাহি মিন শাররিহা, অথবা আউযু বিল্লাহি মিন শাররি হাযিহি রুইয়া। এগুলো যদি না পারেন, শুধু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে ফেলবেন। এবং 3 নম্বর হলো, আপনি যেই করটে শুইছেন, ডান কাতে শুইছেন, বাম কাতে ঘুরে যাবেন, বাম কাতে শুলে ডান কাতে ঘুরে যাবেন, আপনার সাইড পরিবর্তন করে ফেলবেন। এবং 4র্থ হলো, আপনি যদি আরও ঘুমাতে চান, তাহলে এই ভয়ঙ্কর স্বপ্ন দেখার পর উঠে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে তারপর আবার ঘুমাতে যাবেন। এবং 5 নম্বর হলো, আপনার এই ভয়ঙ্কর স্বপ্ন কাউকে বলবেন না। আমরা তো এখন ভয়ঙ্কর স্বপ্নগুলা বলি, কিন্তু ভালো স্বপ্ন দেখলে বলি না, অবুক আয় বালা স্বপ্ন হলিও যদি আবার ফল না পায়। এটা কমপ্লিট উল্টা। এগুলো আমাদের মহিলারা ফতোয়া দেয়, ভালো স্বপ্ন কেন হয়েছে। ভালো স্বপ্ন সেটা বলতে বলা হয়েছে, প্রচার করতে বলা হয়েছে, তবে হিংসুককে ছাড়া। আর খারাপ স্বপ্ন দেখলে সেটা বলা নিষেধ। সেটার প্রতিকার কি, আপনি সাথে সাথে আল্লাহর কাছে আশ্রয় চাইবেন, শয়তানের মুখে থুতু নিক্ষেপ করবেন, আপনি করট বদলায় ফেলবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন, হে আল্লাহ, এই স্বপ্নের ক্ষতি থেকে আপনি আমাকে রক্ষা করুন। এবং 6 নম্বর হলো, যদি সুযোগ হয় আপনি কিছু পরের দিন দান সদকা করে দিবেন। কারণ হাদিস শরীফের মধ্যে আছে, দান করলে আল্লাহ রব্বুল আলামিন বলা মুসিবত দূর করে দেন। তো ভালো স্বপ্ন দেখলে আমাদের করণীয় কি, এ ব্যাপারেও সুস্পষ্ট দিক নির্দেশনা রয়েছে। আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এটাও সহিহ বুখারীর হাদিস, ইজা রাআ আহাদুকুম রুয়া ইউহিব্বুহা ফাইন্নামা হিয়া মিনাল্লাহ। তোমাদের কেউ যখন কোনো স্বপ্ন দেখে এবং সেটা দেখে সে আনন্দিত হয়, ভালো লাগে। অনেক স্বপ্ন আছে দেখলে ভালো লাগে, সেরকম আমরা প্রায় সময় দেখি খুব ভালো ভালো স্বপ্ন। অনেকে দেখেন যে হজে যাচ্ছেন, অনেকে দেখেন আজান দিচ্ছেন, অনেকে দেখেন নামাজ পড়ছেন, মা বাবার খেদমত করছেন। এই ধরনের খুব ভালো ভালো কিছু স্বপ্ন দেখে মানুষ আনন্দিত হয়, উৎফুল্ল হয়। নিঃসন্দেহে আমার নবী বলেন, সেগুলা হলো আল্লাহর পক্ষ থেকে। যে ভালো স্বপ্নগুলো আমরা দেখি, সেটা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এটার অর্থ আছে, সেটার ব্যাখ্যাও আছে। ভালো স্বপ্নের ভালো ব্যাখ্যা আছে, ভালো অর্থ আছে। এবং সে যখন এই স্বপ্ন দেখবে, ভালো স্বপ্নটা দেখবে, তখন সে মানুষের কাছে সে ভালো স্বপ্নটা কি করতে পারবে? প্রচার করতে পারবে, বলতে পারবে বিনা দ্বিধায়। তবে হিংসুককে বলা যাবে না, হিংসুককে বলতে নিষেধ করেছেন। এটাও কোরআনী শিক্ষা। তাহলে ভালো স্বপ্ন দেখলে আমাদের প্রথম কাজ হলো, আমরা দেখার পরে আল্লাহর প্রশংসা করব, আলহামদুলিল্লাহ বলবো। দ্বিতীয় কাজ হলো, চাইলে আমরা সেই স্বপ্নটা আমরা আমাদের প্রিয়জনদের কাছে বলতে পারবো, প্রচার করতে পারবো। তৃতীয় কাজ হলো, এমন ব্যক্তির কাছে আমরা এই স্বপ্ন বলবো না যারা আমাদের শুভাকাঙ্ক্ষী নয়, যারা আমাদেরকে হিংসা করে, তাদেরকে আমরা ভালো স্বপ্ন বলবো না।